আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা শিক্ষার্থীরা মার্কেটিং টিউটোরিয়াল বইটা অর্ডার করেছো, তোমরা অনেকেই তোমাদের অনেক কয়েকদিন ধরে ঘুরাচ্ছি। অবশ্য আমার আম্মু অসুস্থ থাকার কারণে তোমাদের মার্কেটিং যে টিউটোরিয়াল প্লাস ফিনান্স টিউটোরিয়াল যে দুইটা বই শর্ট সাজেশন, তো এই দুইটা বই আমি বের করতে একটু লেট করে ফেললাম। তো তোমরা অলরেডি অনেকেই অর্ডার করছো। তোমাদের বইগুলা আমি 15 তারিখে প্রিন্ট করে তোমাদের পাঠিয়ে দেব। আর তোমরা যারা অর্ডার করছো তোমাদের আমি ফোন নাম্বারে SMS করে মার্কেটিং টিউটোরিয়াল, যার মার্কেটিং টিউটোরিয়াল তাকে আমি মার্কেটিং টিউটোরিয়ালটা SMS করে PDF লিংক পাঠিয়ে দেব। আর যাদের ফিনান্স আছে ফিনান্সটা আমি পাঠিয়ে দেব। অর্থাৎ যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম খুব তাড়াতাড়ি, আমাদের হাতে সময় নেই বেশি, যার কারণে 15 তারিখের পর যেহেতু বইটা তোমরা সবাই পাবা, তোমরা যারা মার্কেটিং টিউটোরিয়াল এবং ফিনান্স টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করতেছো তোমাদের বই 15 তারিখ থেকে তোমরা পাবা। অলমোস্ট রেডি। আমার ইউসিসি শিক্ষার্থীরা সহ বাইরে যারা শিক্ষার্থীরা রয়েছে প্লাস টিউটোরিয়াল সিরিজের বইগুলো যারা নিয়েছো, তোমরা বারবার আমাকে ফোন দিতেছো যে ভাই মার্কেটিং এবং ফিনান্সটার কি অবস্থা। তো মার্কেটিংটা আজকে রাত্রে রেডি হয়ে গেল, একদম কমপ্লিট। আমি কালকেই মার্কেটিংটা প্রেজে দিব, ওরা প্রিন্ট করবে। মার্কেটিং বইটা 10 ঘন্টায় কনভার্ট করা সম্ভব হয়েছে, মাত্র 50 পেজ। অর্থাৎ মার্কেটিং টিউটোরিয়ালটা 10 ঘন্টায় তোমরা পড়তে পারবা। যাদের একটু পড়াশোনা আছে তোমরা মাত্র 10 ঘন্টায় শেষ করতে পারবা। আর যাদের একটু পড়াশোনা কম আছে তোমাদের এইটা একটু সময় শেষ করতে দেখা যাচ্ছে যে এই 20 ঘন্টার মতো লাগবে। তাহলে সময় ওয়াইজ কিভাবে পড়বা না পড়বা তার ডিটেলস আমি বিস্তারিত বইগুলোতে দিয়ে দিয়েছি। যেমন অ্যাকাউন্টিং টিউটোরিয়াল ছিল, এছাড়া আমাদের হলো বিজনেস টিউটোরিয়াল ছিল, ঠিক অনুরূপ ভাবে। তো মার্কেটিং বইটা টোটাল 10 ঘন্টায় কনভার্ট করা আছে এবং মার্কেটিং টিউটোরিয়ালে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস, মার্কেটিং এর 7 কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1992 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত মার্কেটিং রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো ইনক্লুড করছে, যেটা কোনো গাইড বই নেই। এমন কিছু তথ্য এবং এমন কিছু ইনফরমেশন এমন ভাবে ডাটাগুলো উপস্থাপন করেছে মাত্র 52 পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 12টা কোশ্চেন এর মধ্যে তোমরা সর্বোচ্চ প্রশ্ন কমন পাবা। যে জায়গায় আমাদের মার্কেটিং বইটা 350-250 পেজের, সে জায়গায় আমি সাজেশন দিতেছি মাত্র 50 পেজের। তাহলে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং মার্কেটিং টিউটোরিয়ালের আশায় আছো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। তোমাদের মার্কেটিং টিউটোরিয়ালটা আমি তোমাদের এখন দিতে পারবো। আর মূল বিষয় হচ্ছে মার্কেটিং টিউটোরিয়ালটা এবার বড় পেজে প্রিন্ট হবে না, সুতরাং যারা অর্ডার করবা তাদের বইটাই শুধু আমি প্রিন্ট করবো। সুতরাং মার্কেটিং টিউটোরিয়ালটা যারা নিবা তারা এমার্জেন্সি আমার সঙ্গে যোগাযোগ করো। মার্কেটিংটা আমি কালকেই প্রেজে দেব ফটোকপির দোকানে, তারা ফটোকপি করবে, এরপর পাঠিয়ে দেব বা তোমরা নিতে পারবা। আর মার্কেটিং বইটা 10 ঘন্টায় সবকিছু কমপ্লিট করা আছে এবং তোমরা 10 ঘন্টায় শেষ করতে পারবা। এবং টোটাল পেজ হবে 80টা, 50টা পেজ তোমাদের পড়ার জন্য আর 30টা পেজ তোমাদের এক্সারসাইজ করার জন্য। এখানে এই 30 পেজে 1992 সাল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের রাজশাহী, চট্টগ্রাম, এছাড়া হচ্ছে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা আর কি মার্কেটিং রিলেটেড যে জায়গায় যত ধরনের প্রশ্ন আছে বিশ্ববিদ্যালয় লেভেলে সব প্রশ্ন আমি অ্যাড করেছি। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় আছে প্রায় এই যে শেষের দিকে অনেকগুলো মডেল টেস্ট দিলাম। বইয়ের প্রাইস লিখেছি হচ্ছে 120 টাকা, যদিও প্রাইসটা একটু বেশি হয়ে গেল আসলে, কিন্তু আসলে প্রেজে গেলে বা প্রেজে যখন ছাপাতাম তখন তোমাদের আসলে প্রাইসটা আরো কমাতে পারতাম। তো এখন ঝামেলা হয়ে গেছে, আমি তো প্রেজে 2000-3000 বই বের করবো না। আর আসলে 200-300 বই আসলে প্রেস থেকে বের করা যায় না। সুতরাং আমাকে জাস্ট কভার পেজটাতে এই 20 টাকা খরচ করা লাগতেছে। আমি যে কভার পেজটা করব এই কভার পেজটাতে 20 টাকা খরচ করতেছে। আবার ফটোকপি করা 1 টাকা 2 টাকা 1.5 টাকা করে নিবে। তো এই কারণে 80 পেজ প্রিন্ট করতে প্রায় 80 টাকার উপরেই খরচ হয়ে যাচ্ছে। আর এখানে আমার কিছু এই তো তোমাদের মার্কেটিং বইটার দাম 120 টাকা দেওয়া আছে আর ফিনান্স বইটা 130 টাকা দেওয়া আছে। তো হয়তোবা আমি প্রাইস যদি কমাই সেটা পরবর্তীতে ছাপা হোক, তারপর হয়তোবা কমাবো বা কনসিডারেশন নিয়ে আসবো। তবে আমার মনে হয় না যে তোমাদের কাছে এটা খুবই বেশি হবে। তো ওভারঅল মূল বিষয় আছে যারা মার্কেটিং এবং ফিনান্স টিউটোরিয়ালের আশায় ছিল, মার্কেটিংটা অলমোস্ট রেডি।
এখন রাত্রে বসে এবং কাল সকাল এবং কাল মিলে অর্থাৎ আগামীকাল মিলে আমি ফিনান্সটা ওকে করবো। সুতরাং তোমরা 15 তারিখ থেকে মার্কেটিং ফিনান্স দুটোই পাবা। তাহলে 15 তারিখ থেকে মার্কেটিং ফিনান্স দুইটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্ট সাজেশন দুইটা তোমরা পেয়ে যাবা। আর এইদিকে তোমাদের বারবার অনুরোধ করতেছি, যারা আমার বই নিয়েছো, অ্যাকাউন্টিং টিউটোরিয়াল, বিজনেস টিউটোরিয়াল, এইদিকে ফাইন্যান্স নিবা, তারপরে হচ্ছে মার্কেটিং নিবা, তোমাদের কাছে আমার অনুরোধ, অন্য যা পারো বই পড়ো, সমস্যা নাই, আমার কোনো নেই, কিন্তু আমার বারবার রিকোয়েস্ট থাকবে আমার বইগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ো। কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কিভাবে কোথা থেকে কিভাবে কি না হচ্ছে সবকিছু ডিটেলস আমি বইটাতে উপস্থাপন করার চেষ্টা করছি। যে গতানুগতিক দিক নির্দেশনা অন্য বইগুলোতে আছে, তার তুলনায় আমার বইটাতে দেখবা অনেক কিছুই আলাদা আছে বইটাতে, তোমরা জাস্ট একটু দেখো। সুতরাং আমি কনফিডেন্সলি বলতেছি সব প্রশ্ন আমার বই থেকে আসবে, একদম ওপেনলি বলতেছি। এখন বড় বিষয় হলো এই যে বই থেকে প্রশ্ন আসবে, অন্যরা 600 পেজ থেকে বলতেছে যে আমাদের বই থেকে সব প্রশ্ন আসবে, কিন্তু আমি মাত্র 100 পেজের বই থেকে বলতেছি। তো 600 পেজ ভালো না 100 পেজ ভালো? তোমরা তো পড়াছো, যত পড়াশোনা ফাঁকি দিয়ে পড়তে পারো এই আশায় ঘোরো। তো তোমাদের ওই যে তোমরা যা আছে তাই তো করে দিলাম। মার্কেটিংটা 350-250 পেজের বই, সব পাবলিকেশনের 250 পেজের বই, আমি মাত্র 50 পেজ লিখেছি তোমাদের জন্য। আর এই যে ফিনান্সটা এখন লিখতে পারবো, ফিনান্স ওই রকম তোমাদের বইটা আছে 350, তারপরে 300-200 পেজের বই, আমি ফিনান্সটা ওই রকম 50-60 পেজের মধ্যে তোমাদের তৈরি করে দেব। তাহলে অন্তপক্ষে আমারটাকে একটু গুরুত্ব দিয়ে বেশি পড়িও, আশা করি তোমরা সব ধরনের প্রশ্ন করবা। আর অপরদিকে টাইম ম্যানেজমেন্ট, ভাই ম্যানেজমেন্টের কাগজ সব বের হয়ে আছে, ভালো পেজ দিয়ে। ও ম্যানেজমেন্ট তথা আমাদের হচ্ছে টিউটোরিয়াল সিরিজ পেজ তো পাগল সবচেয়ে ভালো দিয়েছি। মার্কেটে অর্থাৎ বই মার্কেটে 65 গ্রাম পেজ কেউ ছাপায় না। এই যে এডমিশন টেস্টের বই এগুলোতে 65 গ্রাম কেউ ছাপায় না। হ্যাঁ, সবাই 55 গ্রাম। আমি সবচেয়ে ভালো কাগজ দিয়েছি, সবকিছু ঠিক দিয়েছি। বলো যে আটা বাইন্ডিং হয়নি, ওটাকে বলা হয় বাইন্ডিং। হ্যাঁ, ওই বাইন্ডিং একটু এবছর ঝামেলা হয়ে গেছে। এটা ঝামেলা হওয়ার কারণ হচ্ছে ওই যে আটা বাইন্ডিং করছে ওই সময় বকে আটা আসছিল, মানে এই যে আটাটা, সেই আটাটা নাকি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ছিল, সেটা আমাকে বলেনি, ওইটাই ওরা দিয়ে চালাই দিয়েছে এবং আমার বইগুলো এই ক্যাপচারের মধ্যে পড়ে গেছে। তো সামনের বার এই বইগুলা সিলাই করব, তারপর আবার বাইন্ডিং করব, অর্থাৎ সিলাই দেওয়ার পর তারপর আবার কি করব, আটা দিয়ে দেব। তখন একদম তুমি টানাটানি করবা, তারপর ছিঁড়বে না, মানে খসে আসবে না, তখন আর ছিঁড়তে পারবে না তুমি। এবং সামনের বছর আমার যে ভুল ত্রুটিগুলো ছিল, তারপরে আমার যে ব্যস্ততা, আমি এই যে ক্লাস নিতে পারতেছি না, তারপরে বই নিয়ে আপডেট দিতে পারতেছি না, আমার বইয়ের যে একটা পোস্ট করব সেই পোস্ট করার আমার সময় নাই, আমাকে কেউ সাপোর্ট করতেছে না, আমার কোনো সাপোর্ট নেই, ঠিক আছে। আমি তোমাদের হচ্ছে শেয়ার করতে বলি, ভিডিও শেয়ার করো না, কেউ কিছু করো না, আমি একাই সবকিছু করতেছি। তোমরা খেয়াল করো যে এই যে মার্কেটিং টিউটোরিয়াল বইটা লিখলাম, এই বইটা আম্মু অসুস্থ, আগে থেকে লেখা ছিল, সাজালাম 4 দিন ধরে একাই সাজালাম। তাহলে এই কাজগুলো সব আমি একাই করতেছি, এই জন্য আমার সময়টা বেশি লাগতেছে। তো আচ্ছা, যাই হোক, আমি এখন ফিনান্সটা ধরবো। তোমরা যারা মার্কেটিং এবং ফিনান্স বইটার অপেক্ষায় আছো, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সামের যথেষ্ট সময় আছে, তোমরা এখনো টিউটোরিয়াল বইগুলো শেষ করতে পারো। মাত্র 1 সপ্তাহ পড়লে একদম নতুন করে আবার প্রিপারেশন নেওয়া সম্ভব আমার টিউটোরিয়াল বইগুলো পড়ে। এবং তোমরা যদি ভালো স্টুডেন্ট, যারা একটু প্রিপারেশন ভালো আছে, তোমরা মাত্র 2 দিনে 4টা বই কমপ্লিট করতে পারবে আমার বইগুলো, যেহেতু শর্ট। তো পরিশেষে শুধু এতটুকুই বলবো, তোমরা যারা টিউটোরিয়াল সিরিজের আশায় ছিলা, তোমাদের লাস্ট মার্কেটিং এবং ফিনান্স, এই মার্কেটিং ফিনান্স তোমরা 15 তারিখ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবা। আর যারা অর্ডার দিয়েছো, যারা SMS করতেছো, তোমাদের গুলাও আমি 15 তারিখ পর দিয়ে দিব ইনশাল্লাহ। আমি বুঝতেছি তোমাদের কাহিনী। আর আইসিটি নিয়ে একটু ঝামেলা আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ, শুধু একটাই এখন। আর কি বলে, গুচ্ছতে আইসিটি উঠাবে কিনা এটার উপর ডিপেন্ড করতেছে আমি আইসিটি টিউটোরিয়াল বের করবো কিনা। হ্যাঁ, অ্যাকাউন্টিং বই তো অবশ্যই আছে ভাই, অ্যাকাউন্টিং টিউটোরিয়াল আছে, শর্ট সাজেশন অ্যাকাউন্টিং টিউটোরিয়াল আছে, ওগুলো নিতে পারবো, হয়তো গ্রুপে পোস্ট করি, অ্যাকাউন্টিং টিউটোরিয়াল আছে, নিতে পারবা। আর বড় বই অ্যাকাউন্টিং ওয়াল বই ঈদুল আজহার আগে আসবে, আর কোনো তোমাদের বই কেনা লাগবে না। অ্যাকাউন্টিং ওয়াল নামে বই আসবে আমার
তোমাদের এডমিশন টেস্টে আর একটা বই কেনা লাগবে না, শুধু অ্যাকাউন্টিং ওয়াল বইটা পড়লেই হবে তোমাদের। আর যদি পারো শেষের দিকে অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইগুলো নেবে, শেষ অ্যাকাউন্টিং একদম যা লাগে একা একা শিখতে পারবা। ও আইসিটিটা আসবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামের পর, অর্থাৎ আমার 15-20 তারিখের মধ্যে টিউটোরিয়াল সিরিজের ঝামেলা শেষ, শুধু এই মডেল টেস্ট প্রোগ্রাম চলতেছে। তোমাদের কাছে আমি অনুরোধ করবো, তোমরা অনেক শিক্ষার্থী এখনো আমার লাইভটা দেখতেছ, তোমরা আমার মডেল টেস্ট প্রোগ্রামে জয়েন করো। আহামরি টাকা বেশি নিতেছি না, বই তো ফ্রি দিতেছি। তোমরা মডেল টেস্ট ব্যাচ যেটা আছে সেটাতে জয়েন করো। আমি খুব কষ্ট করে মডেল টেস্ট গুলো তৈরি করতেছি এবং অলরেডি মডেল টেস্ট একটা দিয়েছি, সেই মডেল টেস্টটা দেখো না কেন, আমি কোশ্চেন স্ট্যান্ডার্ড করেছি না কেমন করেছি। আরেকটা রিকোয়েস্ট, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের কাছে আমি অনুরোধই করব, অন্তপক্ষে আমার হাতে 10টা মডেল টেস্ট আছে, সেই 10টা মডেল টেস্ট দেওয়া ছাড়া তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিও না। এবং এবছর আমি যেভাবে কোশ্চেন করবো ইনশাল্লাহ সেভাবে কোশ্চেন হওয়ার চান্সটা বেশি আছে। অর্থাৎ হুবহু কোশ্চেন কমন পড়াটা বড় কথা না, কোশ্চেনের লেভেল আমি জানি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের লেভেল গুলো কেমন হয়, কারণ আমি 7 বছর ধরে নিজেই কি করতেছি তোমাদের মতো হয়ে পরীক্ষা দিতেছি। সুতরাং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কোন দিকে ডাইভার্ট হচ্ছে সেটা আমি যথেষ্ট পরিমাণে ধারণা রাখি। ভাইয়া আপনার অ্যাকাউন্টিং বই কি দুইটা বই, একটা শর্ট আর একটা হলো লং, বিস্তারিত একটা শর্ট। এখন শর্টটা অ্যাভেলেবল, অর্থাৎ শর্ট সাজেশন বইটা অ্যাভেলেবল। আর বড় যে বইটা আছে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড, ওইটা তো একদম প্রায় 700 পেজ, একদম বড়। তো ওইটা ঈদুল আজহার আগে আসবে 2022 সালের শিক্ষার্থীদের জন্য। আর তোমরা যারা 2021 সালের শিক্ষার্থী, তোমাদের বইটা এখন অ্যাভেলেবল আছে, তোমরা বইগুলো অর্ডার করতে পারবা। এবং এই বইগুলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। আমি শুধু অপেক্ষায় আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন পত্রটার জন্য। আমি ভালোভাবে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম কোশ্চেন অন্য 8-10টা গাইড বইছে টিউটোরিয়াল সিরিজ থেকে বেশি কমন পড়বে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যখন কমন আসবে তখন আমি আরো কনফিডেন্স পাবো যে গত বছর আসছে, এবছর আসলো। এর মানে দাঁড়াচ্ছে প্রত্যেক বছরে এই বই থেকে আসবে এবং এই বইটা আসলেই বেসিক একটা বই। তখন আমি জোর দেবো যে অ্যাকাউন্টিং এ যদি বেসিক স্ট্রং করতে চাও বা অ্যাকাউন্টিং এ যদি এডমিশন টেস্টে বেসিকটা ক্লিয়ার করতে চাও, তাহলে টিউটোরিয়াল ছাড়া আর কোনো বই নাই। এবং আশা করি এটাই ঘটবে। আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রটার জন্য ওয়েট করতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর মতো বাজিমাত হোক, 12টা কোশ্চেনের মধ্যে 11টা প্রশ্ন মাত্র 100 পেজ থেকে আসুক। যে জায়গায় সবাই বলতেছে 600 পেজ থেকে 700 পেজ থেকে বলতেছে আমাদের 100% কমন, আমি সেই জায়গায় বলছি মাত্র 100 পেজ থেকে আমার 11টা প্রশ্ন কমন। এটা বেটার না? এটা শর্ট সাজেশন বই। আইসিটি আসবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামের পর, আগে এই ঝামেলাগুলো শেষ করে নিয়ে তোমাদের আইসিটি আসবে। এবং আমি চেষ্টা করব ইংলিশ এবং বাংলা শর্ট সাজেশন। আর আমার এই ঝামেলাগুলো শেষ হয়ে গেলেই আমি ইনশাল্লাহ ইংলিশ নিয়ে পাগলামো শুরু করব। দেশে ইংলিশের ঝামেলা, আমার নিজেরও প্রনাউন্সিয়েশনের ঝামেলা আছে। আমি নিজেও ইংলিশে পারি না, এক জায়গায় গিয়েই শুধু আমি অপমানিত হই বা দাঁড় হয়ে যায়, সেটা হলো ইংলিশে। কম্পিউটারে যথেষ্ট পরিমাণের স্কিল হয়ে গেছে, বা পাবলিক স্পিকিং বা মানুষের সঙ্গে কথা বলে এটাও হয়ে গেছে, শুধু ইংলিশে এসে ধরা খেয়ে আছি। তো আমি ইনশাল্লাহ আমি জিরোতে আছি ইংলিশে, তোমরাও অনেকে জিরোতে আছো ইংলিশে, আমি জিরো থেকে শুরু করবো। এবং আমার ইচ্ছা আছে ইংলিশ একটা বই লেখা, সর্বজনীন হিসাবে ইংলিশ একটা বই লেখা, যেরকম অ্যাকাউন্টিং এগুলো আছে ঠিক এভাবে। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং নিতে ভাইয়া কত টাকা লাগবে? অ্যাকাউন্টিং বইটা 200 টাকা, ম্যানেজমেন্ট বইটা 150 টাকা, মার্কেটিংটা 120 টাকা। আর এখানে কুরিয়ার সার্ভিস 60 টাকা, সম্ভবত 530 টাকা। হ্যাঁ 30 টাকা হচ্ছে, 530 টাকা হবে যারা অ্যাকাউন্ট এই মার্কেটিং সহ নিবা। আর যারা ফিনান্স নেবা তাদের 540 টাকা হবে। এই হচ্ছে হিসাব। তো আমি কথা আর না বাড়াই, অনেকক্ষণ কথা বললাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর শুক্রবার তো আজকে চলে গেল, শনিবারে মধ্যেই যদি আমি ফিনান্সটা রেডি করতে পারি তাহলে ইনশাল্লাহ শনিবার সন্ধ্যা থেকে অথবা রবিবার থেকে তোমাদের 11টায় লাইভ হবে, 7টায় লাইভ হবে, 9:30টায় লাইভ হবে। অর্থাৎ 3 বার লাইভে এসে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের সাজেশন আগে দেব। এটা ক্লিয়ার করার পর তোমাদের ইংলিশ এবং বাংলা নিয়ে কথা বলবো, এবং আমি এটা একটু স্টাডি করেই একদম শেষ সময় এসে ইংলিশ বাংলা নিয়ে কথা বলবো। আর এছাড়া খুব সহজেই কিভাবে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুব সহজে কিভাবে চান্স পাওয়া যায়, কি স্ট্র্যাটেজি আছে সেটা আমি তোমাদের ধরাই দেবো। যে কত কাট মার্ক টার্গেট করে পরীক্ষা দিবা, কত মার্কে টার্গেট করে পরীক্ষা দেবা, এগুলো অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, আমি এগুলো তোমাদের শেয়ার করবো। আর তোমাদের বলবো এই কমার্সওয়াল বিডি ইউটিউব চ্যানেলে আগের ভিডিওগুলো দেখো, আগের ভিডিওতে সাজেশন দিয়েছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অন্যান্য সাজেশনগুলো দেবো।
স্যার আমি এইচএসসি 2022 সালে শিক্ষার্থী, তোমাদের জন্য তো খুব ভালো সুখবর, তোমাদের ফ্রি ক্লাস এই যে শুরু করব খুব তাড়াতাড়ি, তোমাদের ফ্রি ক্লাস হবে, সবকিছু হবে, তোমাদের নিয়ে প্ল্যান আছে, টেনশন নিও না। তো সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া থাকলো। আর যারা বইগুলো নিবা মার্কেটিং এবং ফিনান্স তারা যোগাযোগ করো তাড়াতাড়ি। ওকে, সাবধানে থাকো, আল্লাহ হাফেজ।